ফ্রি হ্যান্ড পেইন্ট কোর্সের একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুক পেজে। সেখানে বলেছিলাম যে 20 রকমের ফুলের ডিজাইনের পেন্টিং আপনাদেরকে একদমই ফ্রিতে শেখাবো। তো ক্লাস নাম্বার 1 প্রথমে আমি যে ফুলটা দেখাবো, যেহেতু বর্ষার সিজন তাই এটার সাথে মিল রেখে আপনাদেরকে প্রথমেই কদম ফুল আর্ট করাটা শেখাবো। তো এখানে আমি কদম ফুলগুলো আর্ট করার জন্য প্রথমেই কদম ফুলের মাঝে যে অংশটা থাকে ওইটা আর্ট করে নিচ্ছি। এখানে একটু লাইট ইয়েলো কালার দিয়ে আমি গোল করে আর্ট করে নিয়েছি। সাধারণত কদম ফুল যেরকম থাকে আর কি, একদমই ন্যাচারাল লুকের করার চেষ্টা করবেন। তো এরপর আমি হলুদ রঙের সাথেই একটু কমলা রঙটা মিলিয়ে মাছের যে কালারটা করতেছি এই কালারটা বানিয়ে নিয়েছিলাম। আপনাদেরকে রং সম্পর্কেও আইডিয়া দিয়ে দিলাম যাতে আপনারা একটা কালারের সাথে আরেকটা কালার মিলিয়ে আপনারা রঙগুলো বানাতে পারেন। এই ক্ষেত্রে আপনাদেরকে আলাদা আলাদাভাবে একটা একটা করে কালার কিনতে হবে না। তো এরপর আমি বাকি ডিজাইনগুলো আর্ট করে নিয়েছিলাম। তো এটা মাঝের অংশটা শুকানোর পরে কিন্তু এই যে সাদা পাপড়িগুলো দিতে হবে। এটা ভুলেও আপনারা ভেজা অবস্থায় দিতে যাবেন না, তাহলে কিন্তু একদমই সুন্দর হবে না ফুলের পাপড়িগুলো। তো এখানে আমি একটা তুলির সাহায্যে খুবই আলতো হাতে, ব্রাশটা কিন্তু একদমই আলতো হাতে ধরতে হবে, যাতে মনেই হচ্ছে না যে আপনি ব্রাশ ধরে আছেন। ব্রাশের উপরে কোনো রকমের প্রেসার দেওয়া যাবে না, খুবই আলতো হাতে এই ফুলের পাপড়িগুলো দিতে হবে। আর হ্যাঁ, এই পাপড়িগুলো দেওয়ার সময় একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে একদমই সোজাভাবে পাপড়িগুলো দিবেন না, একটু আঁকা বাঁকা করে করে দিবেন। লাইনগুলো একদম সোজা করে লাইন করবেন না, তাহলে একদম আর্টিফিশিয়ালের মতো লাগবে, ন্যাচারাল লুক কোনোভাবেই আসবে না। এটা আমি মুখে বলে আপনাদেরকে কতটুকু বোঝাতে পারতেছি সেটা বুঝতেছি না। তবে হ্যাঁ, এই পেন্টিংয়ের জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দেখে শিখতে হবে, ঠিক আছে? এগুলো দেখার জিনিস, আপনি দেখে কতটুকু আয়ত্ত করতে পারবেন সেটা আপনার মধ্যে। এগুলো বলে দিলেই যে আপনি শিখতে পারবেন এমন কিছু না, আপনাকে খুব ভালোভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি কিভাবে করে পেন্টিংটা করছি সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখানে তুলি ধরার ক্ষেত্রেও কিন্তু দুইটা প্রসেস আছে। আপনি যখন ওই পাশটাতে আর্ট করবেন তখন একভাবে তুলি ধরবেন, আপনি যখন হাতের নিচের সাইড থেকে আর্ট করবেন তখন কিন্তু অন্যভাবে তুলি ধরতে হবে। এই যে দেখেন, আমি কিন্তু আঁকা বাঁকা করে পাপড়িগুলো দিচ্ছি, এই জন্য কিন্তু একদম রিয়েল কদমের মতো লাগতেছে। এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি কিন্তু পেন্টিংয়ের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি, এরকম ফ্রিতে আপনাদেরকে কেউ বলবে না। দেখি আপনাদের কতটুকু কি রেসপন্স পাই। রেসপন্স যদি আপনাদের থেকে ভালো আসে তাহলে অবশ্যই আমি পেন্টিংয়ের বিষয়ে আরও খুঁটিনাটি আপনাদেরকে সব ভিডিও আকারে জানিয়ে দিব, যাতে আপনারা একটা বিজনেস স্টার্ট করতে পারেন একদমই ফ্রিতে। তো আপনাদের রেসপন্সের উপরে এটা নির্ভর করে। তো আমি কিন্তু এমনিতে আমার আগের ভিডিওগুলো অনেক অনেক লং ভিডিও আমি কেটে কুটে স্পিড বাড়িয়ে দিয়ে 3-4 মিনিটের মতো ভিডিওটা রাখতাম। হ্যাঁ, তো ওই ভিডিও দেখে অতটা বোঝা যায় না, তো এই জন্য আমি একদমই স্পিড না বাড়িয়ে দিয়ে পুরো ভিডিওটা নর্মাল রেখে আপনাদেরকে শেখাচ্ছি, যাতে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারেন। অবশ্য এটা দেখে যদি না বুঝে থাকেন তাহলে আসলে কিছু বলার নাই, কারণ এখানে কোনো স্পিড বাড়ানো হয় নাই, এখানে প্রত্যেকটা স্টেপ দেখে দেখে শিখে যাওয়ার মতোই, একদমই ন্যাচারাল কদমের মতো লাগতেছে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে, আর আপনারা যদি ট্রাই করে থাকেন সেই ছবিটাও আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমি আবারও বলছি, আপনাদের রেসপন্সের উপরে কিন্তু আমার ভিডিওগুলো নির্ধারণ করে, অবশ্যই আপনারা ভালো রেসপন্স করবেন।